অনেক নামাজি তাহাজ্জুদ ওয়ালারাও কিয়ামতের দিন শুধু সন্তানের অপরাধের কারণে জাহান্নামে যাবে। ঈমান আমল আছে কিন্তু জান্নাত রেডি নাই কেন? বলে ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও, বান্দার হক আদায় করো, যদি না মানে বাধা দাও। ঈমান আমলের দাওয়াত অন্যকে দিবেন। অন্য মানি কি? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون আল্লাহ বলেন হে মুমিন, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। তাহলে দায়িত্ব একটা, নিজেও জাহান্নাম থেকে আগে বাঁচো, তারপরে আহালকে বাঁচাও। ভালো করে বুঝেন, মা বাবার জন্য সন্তান আহাল, স্বামীর জন্য তার স্ত্রী আহাল, মসজিদের মুসল্লিদের ইমাম ও খতিবের জন্য মুসল্লিরা আহাল, শিক্ষকদের জন্য ছাত্র আহাল, মেম্বারের জন্য ওয়ার্ডের মানুষ আহাল, চেয়ারম্যানের জন্য ইউনিয়নবাসী আহাল, সরকার প্রধানের জন্য দেশবাসী আহাল, গোটা উম্মত উলামায়ে কেরামের আহাল। জাহান্নাম থেকে মা বাবা নিজেরে বাঁচাও, সন্তানেরে বাঁচাও। স্বামী জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, তোমার আহাল স্ত্রীকেও বাঁচাও। শিক্ষক জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, তোমার আহাল ছাত্রদেরও জাহান্নাম থেকে বাঁচাও। জান্নাত এত সোজা না। মা বাবা জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, তারপরে তোমার আহাল সন্তানকে বাঁচাও। নিজে নামাজ পড়েন, পর্দা করেন, ঈমান আনছেন, আমল করেন, সন্তান নামাজ পড়েনি, খবর নেন। না হয় কিয়ামতের দিন সন্তানের কারণে মা বাবার হাতে হ্যান্ডকাপ লেগে যাবে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই ছেলে নামাজ পড়ছো? পড়ি নাই। রোজা রাখছো? রাখি নাই। কেন? বলবে আল্লাহ আমার কোনো দোষ নাই, মা বাবার দোষ। কার দোষ? মা বাবা আমারে নামাজি বানায় নাই, রোজাদার বানায় নাই। মা বাবার কারণে আমি বেনামাজি হয়ে গেলাম, বেরোজাদার হয়ে গেলাম। কোরআনের আয়াত। সন্তান মা বাবার বিরুদ্ধে আরজি পেশ করে মামলা দিতেছে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আমার আব্বা কোনদিন আমারে নামাজে ডাকে নাই, জুমায় ডাকে নাই, ওয়াজে যাইতো আমারে বলে নাই। মাঝে মাঝে আম্মাজান বলতে, রোজার মাস সাহারি খাইতেছি, তুই ওইটা একটু খাইয়া লইয়া দুই একটা রোজা রাখ। বাবা একাই খবরদার, রোজা রাখলে ছেলের চেহারাটা নষ্ট হয়ে যাবে। ওই বাপ নামের কলম করে মনে চায় ধৈর্য জিগাইতে, এই বাপ নামের অযোগ্য, রোজা রাখলে ছেলের চেহারা নষ্ট হবে। কিন্তু ওই সন্তানের মোবাইল দিছু, মোবাইল চালায় চালায় যে চেহারাটা নষ্ট করলো, বলো কোন মেডিসিন দিয়া ভালো করবা?